আজকে চান্দা মাছ দিয়ে বাইগুন আলু দিয়ে হেরা রেসিপি একটা শেয়ার করব। তো মাছ কিন্তু সবসময় কাটতে আনে, তো আজকে কিন্তু ওই যে আদা ডাইল হয়েছে, তো আসলে মাছটা আছে সবকিছু সাফ টাফ করে তারপরে কিন্তু আমি রান্ধবাম। তো যে আসলে মাছটা কিন্তু সুন্দর করে সাফ টাফ করে তারপরে কিন্তু আমি রান্ধবাম। তো যেহেতু এই যে ঠান্ডা পড়ছে সবাই কিন্তু সাবধানে থাকবেন সর্দি, যেহেতু আমার কিন্তু সর্দি লাগছে, আমরা ঘরের মধ্যে সবারই কিন্তু কম বেশি সর্দি লেগে যেতেছে। তো সবাই কিন্তু সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম কুরমাজন প্রিয় ভাই বোনেরা, আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সে যে সর্দি কিন্তু জানি না বয়সটা কিরম হইতেছে। তো যে মাছ আনছে রাত্রে হয়ে গেছে, আমার হাজবেন্ড আইতে আইতে তো যে মাছটা কিন্তু আসলে সাফ করে ভালো করে কাটিয়ে নিতেছি। কাটিয়ে নিয়ে তারপরে কিন্তু সুন্দর করে ধুয়ে নেন। এই যে মাছ কাটা শেষ, তারপরে যে গরম পানি দিয়ে কুসুম গরম পানি, তারপরে যে লবণটা সুন্দর করে ধুয়ে নিছি। ধোয়ার পরে সবজি কিন্তু কাটতে নিছি। তো মাছ পেঁয়াজ একটু ভাজা করে তারপরে কিন্তু রান্নাম। ঠান্ডা মাছটা কিন্তু রান্না করে কেউ পছন্দ করে না, তা আমি আমার বড় মেয়ে পছন্দ করি। এই যে মাছটা কিন্তু দিয়ে দিতে চুলার মধ্যে তেল দিয়ে দিচ্ছিলাম আগে। তো মাছটি একটু উল্টা উল্টা ভাজা নেন। ভাজা নেওয়ার পর কিন্তু তারপরে আমি এই তেলের মধ্যে কিন্তু পেঁয়াজ দিয়ে দেন। কিছু উল্টায় পাল্টায় কিন্তু সুন্দর করে ভাজা নেন, মানে বেশি কারা ভাজলাম না, মানে অল্প মানে একটু ভাজা করে নেন। এই যে ফার্স্টে ফার্স্টে কিন্তু এই যে ঠান্ডা নামছে, তো বহুত মানে যে সর্দি জ্বর কিন্তু কার সবেরই হবো, তো সাবধানে থাকবেন সবাই। এই যে মাছটা কিন্তু উড়াই নিলাম, উড়াই নিয়ে এটার মধ্যে আমি একটু তেল দিয়ে দিলাম, ধরার মধ্যে তো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তো মশলা দিয়ে দেন তেলের মধ্যে। একটু ভাজা ভাজা হয়েছে, তো হলদের গুঁড়া, হলদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, অল্প পানি দিয়ে হেরা একটু কষায় নেন। মশলাটা যেহেতু কষানো হলে তো মজা লাগে তরকারিটা। একটু লড়াই দিলাম, দিয়ে কিন্তু ঘুরে দেন। তো ঘুরে দিলাম, তো যে কষানো হয়ে গেছে সুন্দর করে তেল উঠতে হচ্ছে, তো সবজি দিয়ে মাছ দিতাম না হয়। তো সবজি দিয়ে কিন্তু আমি ধুয়ে রেখেছিলাম, তো সবজি দিয়ে দিতেছি, দেওয়ার পর অল্প পানি দিলাম। দেয়া হেরে তো একটু লড়াই হেরে ঘুরে দেন, সবজিটা মধ্যে আনলে তারপরে আমি পানি মাছটি দিয়ে দেন, ভাজা মাছটি। তো ঘুরে দিলাম, ঘুরে দেওয়ার পর কিন্তু যে সুন্দর করে মধ্যে গেছে, তো অল্প পানি দিয়ে দেন, মাছটি ভাজা মাছটি দিয়ে দেন। অল্প সময়ের মধ্যে কিন্তু তরকারিটা হয়ে যাব। রান্নারা কিন্তু খাইতে রান্না তো কইলেও কিন্তু আমরা তো খাইলাম, তরকারিটা বহুত মজা হয়েছে। তাহলে কালারটা কিরকম হচ্ছে কমেন্ট বক্সে জানাবেন। একদিন বেড়াইবেন, সুন্দর করে রান্না খাওয়া দেন। তেজে কিন্তু তরকারিটা কিন্তু হয়ে যাব, তো আমি বাইরে নেন। তারপরে কিন্তু তারা কিন্তু মুরগি মাংস আর বাইগুনের বড়াটা কিন্তু খাওয়া হচ্ছে। তা আমি আমার হাজবেন্ডে খাইলাম। তরকারিটা বাইরে নিলাম, তারপরে যে খাওয়া দাওয়া করলাম। ভিডিওটা যদি ভালো লাগে সবার লগে শেয়ার দিবেন, ফলো দিয়ে রাখবেন। এই যে খাওয়ার মধ্যে বিদায় নেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।